দাঁতের ব্যথা কমানোর ঘরোয়া উপায় কি? দুটো কারণে আমি বলি, যে দুটো কারণে মেইনলি দাঁতের ব্যথা হয়। একটাও দাঁতের পোকা বা কেরিস বা ক্যাভিটি, সেক্ষেত্রে কিন্তু ঘরোয়া উপায় আছে। এবার মাড়ি রোগের ক্ষেত্রে কিন্তু খুব একটা দাঁতে ব্যথা হয় না, আচ্ছা। ঠিক আছে। আর দাঁতে ব্যথা হওয়ার মেইন দুটো কারণ আছে, সেটা হচ্ছে, একটা হচ্ছে সবচেয়ে বেশি যেটা ভোগায় একটা সার্টেন এজের পরে, 20 থেকে 30 বছরের যারা পেশেন্ট আছে, আক্কেল দাঁত ওঠার জন্য যে ব্যথা হয়, ঠিক আছে। এবার আক্কেল দাঁত ওঠার জন্য ব্যথাতে কিন্তু ঘরোয়া পদ্ধতিটা পরে বলছি, প্রথমে বলি দাঁতে যদি ক্যাভিটি হয়, ঘরোয়া পদ্ধতি বলতে একটাই, আপনি বাড়িতে ক্লোভ অয়েল থাকতে যদি রাখতে পারেন, লবঙ্গ তেল, যেটা তুলোয় করে নিয়ে আপনি ক্যাভিটি হলে আপাতত ব্যথা কমার জন্য দিতে পারেন, যতক্ষণ না আপনি ডাক্তারবাবুর কাছে যেতে পারছেন। বা ইভেন লবঙ্গ থাকলেও সেটাকে চিবিয়ে সেই জিনিসটাকে, যে আপনার যে এক্সপিরিয়েন্সটা হলো, সেটা যদি ক্যাভিটির মধ্যে দেন, আপনি বেশ কিছুক্ষণের জন্য রিলিফ পাবেন। কারণ আপনি পেইন কিলার তো আপনাকে হয়তো খেতেই হবে, কিন্তু সেটা তো বারবার খেতে পারবেন না। এরপরে আপনি যত তাড়াতাড়ি পারেন ডাক্তারবাবুর কাছে যান। আক্কেল দাঁতের ব্যাপারে যেটা বলা, সেটা হচ্ছে, আমাকে মনে রাখতে হবে যে দাঁতে যদি ব্যথা হয়, পেইন কিলার আপনাকে খেতে হবে, কিন্তু একটা জিনিস, বারবার গরম জলে নুন দিয়ে কুলকুচি করা, এবং দের ইজ অ্যান এক্সারসাইজ কল বেলুনিং এক্সারসাইজ, মানে মুখে গরম জলটা নিয়ে, নুন দেওয়া গরম জল নিয়ে, আমি যেরকম বেলুন ফোলাই, সেরকম মুখটাকে যদি জোরে, যেদিকে আমার ব্যথাটা হচ্ছে সেই দিকে জোরে ফুলাই, তাহলে যেটা হয়, বেশিরভাগ সময় যেটা হয়, আক্কেল দাঁতটা বেরোনোর সময় তার ভিতরে খাবার আটকে থেকে সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তাহলে এই গরম জলে এটা ফ্লাশ আউট হয়ে যায়, প্লাস আক্কেল দাঁতটা বেরোতে যে মুভমেন্ট হয় সেটাকেও হেল্প করে। অতএব বেলুনিং এক্সারসাইজ করেও সেক্ষেত্রে কিন্তু আমরা আক্কেল দাঁতের ব্যথা থেকে তাৎক্ষণিক ঘরোয়া উপায় মুক্তি পেতে পারি।